আমার নিজের যত্নে গড়া তুমি 9 মাস তোমারে ধরে ধরে আমি বানাইছি। তোমার নাক লাগাইছি একবার, তাকাইয়া দেখছি লক্ষবার, লক্ষবার তাকাইয়া দেখছি। চতুর্দিকের চতুষ্পদ জন্তু জানোয়ার, আমি আমার সৃষ্টির সবাইকে নাক দিছি, গরু ছাগল কীট পতঙ্গ, ওদের প্রত্যেকের নাক দেখছি, তোমার নাকের সাথে মিলাইছি। যখন দেখছি সবগুলো নাকের চাইতে তুমি ইনসানের নাক সুন্দর হইছে, তখন আমি তোমারে নাক বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তুমি আমার যত্নে গড়া, তুমি আমার সবচেয়ে সুন্দর সাজানো বান্দা। মেরে মোহতারাম, অতএব বাপ এক এক সুন্নতকে মহব্বত করেন, আল্লাহ তাআলা তাহলে দামি বানাবে। চাদরকে যদি আল্লাহ ইজ্জত দেয়, আমাকে ইজ্জত দিবে। মিসওয়াক জিন্দেগির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এই মিসওয়াক জিন্দেগির সাথে মিলায়া নেবেন। বলেন ইনশাআল্লাহ। এটা জীবনের অংশ বানাবেন, অংশ অংশ, এটা জীবনের অংশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতবার জিবরিল হযরতে জিবরাইল আমার কাছে আসছে, ততবার যাওয়ার সময় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিসওয়াক করবেন, মিসওয়াক করবেন, মিসওয়াক করবেন, মিসওয়াক করবেন। নবী বলে, এত বেশি বলছে মিসওয়াকের কথা জিবরাইল, আমার মনে হচ্ছিল মিসওয়াক করতে করতে আমি আমার মাড়ি সুদ্ধা খুলে ফেলবো, ছিঁড়ে ফেলবো। যেই নবীকে আল্লাহ ফেরেশতা জিবরাইল এতবার বললেন, এতবার বললেন, কিতাবের মধ্যে আছে কোরআনুল কারীম নাজিল করছে জিবরাইল 24,000 বার। কয় হাজার বার ওয়াহি নাজিল করছে? তাহলে মিসওয়াকের কথা বলছে কয়বার? 24,000 বার। মিয়া প্রত্যেকবারে বলছে। তাহলে প্রতিবারে যদি বলে থাকে, সেই মিসওয়াক আপনার প্রিয় হলো না কেন? বলেন, সেই মিসওয়াককে ভালোবাসতে পারলেন না কেন? আমারে বলেন কেন? মিসওয়াক দ্বারা দাঁত পরিষ্কার হয় না? কথা বলেন না কেন? তাহলে মিসওয়াক দ্বারা পরিচ্ছন্নতা অর্জন হয় না? তাইলে এজন্য নিয়ত করেন ইনশাআল্লাহ মিসওয়াক করবেন। বলেন ইনশাআল্লাহ। সবাই ভালোভাবে বলেন ইনশাআল্লাহ। মিসওয়াক আমি আমার জীবনে, আমারে যদি কেউ বলে, আমি সবসময় বলি, আমার আমল নামাও যদি চেক করে হাসরের মাঠে, যে আমি আনিসুর রহমান জীবনে সবচেয়ে বেশি কি কিনছি, আমি জীবনে এটা স্পষ্ট আমার আমল নামাতে উঠবে ইনশাআল্লাহ, যে আমার জীবনে আমি মিসওয়াক বেশি কিনছি। এবং মিসওয়াকের সাথে আমি নিজে মিসওয়াকরে বলে নিছি, মিসওয়াককে বলছি ডাইরেক্ট, যে তুমি দোস্ত হারাইতে পারো কতক্ষণ, আর আমি কিনতাম পারি কতক্ষণ। বেড়া হইলে আমি দেখাই দেবো তোমার, তুমি আড়াও। আড়াইলে কি, তুমি আড়াইতে থাকো, আমি কিনতে, তাই দেখা যাক কে যেতে। কারণ মিসওয়াক হারায় যায়। কথা বলেন না? আপনি যুদ্ধ করেন, তুমি হারাইবা, আমি কিনব, অসুবিধা কি? দস্তরখান, দস্তরখানের সুন্নাত, ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর। আহা মুসলমান, সুদৃশ্য ডাইনিং টেবিল চেয়ার সব চিনেন, সব বুঝেন, দুশ্মন বলে দিলে সব সুন্দর করে সাজাই দিলেন, কিন্তু একটা দস্তরখান বললে ঘরের থেকে এনে দেওয়ার মতো ঘর অনেক ঘরে নাই। কেন এমন? দস্তরখানের প্রতি না কদরি কেন, অবমূল্যায়ন কেন? কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এই জন্য এই অবমূল্যায়ন। মিসওয়াক এটা রাসূলুল্লাহর সুন্নাত, এজন্য এই অবমূল্যায়ন। এটা যদি টেলিভিশনের নর্তকী বলতো, টেলিভিশনের অ্যাডভার্টাইজের ওই পুরুষ নায়ক নায়িকা বলতো এটার খুব গুণাগুণ, তাইলে ঠিকই করত। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহর রাসূল বলছেন, সেটা আমাদের গুরুত্ব হলো না কেন? তাহলে এরকম প্রত্যেকটা সুন্নাত আপনি আমি আর জিন্দেগির মধ্যে অল্প অল্প করে, তিল তিল করে আপনি আমি সুন্নতের উপরে ইত্তেবা, অনুসরণ করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে ইয়া আইয়ুহাল মুদাসসির, এই কথার থেকে আমরা বুঝছি চাদর পরার কারণে আল্লাহ তাআলা নবীকে চাদরটাকে দামি বানায় দিছে। তাহলে আমি আপনিও যদি আল্লাহর রাসূলের সুন্নত অনুসরণ করি, ইনশাআল্লাহ আমরাও প্রত্যেকে দামি হয়ে যাব। হব কিনা বলেন? আরেকটা কথা বলি এটা ব্যাপারে, সেটা হলো আপনারা প্রত্যেকেই বোঝেন, এই যে জামিয়া খাদেমুল ইসলাম, এটা কওমি মাদ্রাসা, ঠিক কিনা বলেন? কি মাদ্রাসা বলেন না? কওমি মাদ্রাসা। সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে, সারা হিন্দুস্তানের মধ্যে লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা আছে।
এই কওমি মাদ্রাসা যারা, আমাদের উলামায়ে দেওবন্দ যারা, আমরা যারা দেওবন্দি আলেম, কওমি আলেম, আমাদের যুগ যুগ ধরে আমাদের ঐতিহ্য যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মহব্বত প্রমাণ করি সুন্নতের অনুসরণের দ্বারা। কথা বুঝছেন কিনা বলেন? আমাদের সাথে অনেকের তফাৎ শুধু এতটুকুই, কেউ ভালোবাসা প্রমাণ করে শুধু জিলাফি দ্বারা, কেউ ভালোবাসা প্রমাণ করে শুধু বিরিয়ানির ফুটলা দ্বারা, কেউ ভালোবাসা প্রমাণ করে ঢাক ঢোল দ্বারা, কেউ ভালোবাসা প্রমাণ করে গান বাদ্যর মতো, এরপরে বিরাট গেট সামিয়ানা এর দ্বারা। কিন্তু দেওবন্দি ওলামারা, কওমি ওলামায়ে কেরাম সুন্নতের অনুসরণের দ্বারা রাসূলুল্লাহর ভালোবাসা প্রমাণ। এটা মৌলিক তফাৎ, এটা মৌলিক তফাৎ। এই কারণে যুগ যুগ ধরে বহু বিরোধিতাকারীরা আমাদেরকে গালি দেয়, কখনো ওয়াহাবি, কখনো নবীর দুশ্মন, কখনো আমরা আশেকে রসুল না। কিন্তু আমরা স্পষ্ট বলি, তোমার যা মন চায় তুমি কাপড় ফিন্দা কও, নাইলে কাপড় খুললা কও, কোনো অসুবিধা নাই। আমরা বুঝছি এক কথা, যে সুন্নত মানে সে ভালোবাসে, যে ভালোবাসে সে সুন্নত মানে। সুন্নত যার মধ্যে নাই সে ভালোবাসে না, বরং মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। সোজা কথা। এটাই কওমি মাদ্রাসার ঐতিহ্য, এটাই ওলামায়ে দেওবন্দের ঐতিহ্য, যে পাই টু পাই, অল্প অল্প, বেশি বেশি, প্রত্যেক বস্তুতে সুন্নতকে নিজের জীবনে আপন করা। অতএব আপনাদের কাছে আমার মূল অনুরোধ, সুন্নতের ইত্তেবা করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। চলেন এরপরের কথাটা শোনেন। আল্লাহ তাআলা মূলত যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা ডাক দিলেন, হে চাদর পরা বন্ধু আমার। নবীজির হালাত কি ছিল তখন? কাঁপতেছে, জ্বর উঠছে, ঠান্ডা লাগছে। এই অবস্থায় আল্লাহ তাআলা বললেন, কুম ফাআনদির। নবীকে আল্লাহ তাআলা বললেন, বন্ধু ঘুমায় গেলেন, চাদর ঢেকে ফেললেন, কাঁপতেছেন, জ্বর আসছে, ঠান্ডা লাগছে। না দোস্ত, এর কোনোটা নিয়ে বসে থাকলে হবে না, শুয়ে থাকলে হবে না, আপনি উঠেন, কুম, ওঠেন বন্ধু, ওঠেন। জ্বর নিয়েই ওঠেন, ঠান্ডা নিয়েই ওঠেন, কাঁপুনি নিয়েই ওঠেন, চাদর নিয়েই ওঠেন। ওঠেন দোস্ত, ওঠেন, ওঠেন। কেন? ফাআনদির, ফাআনদির। আমার কোটি কোটি বান্দাকে ভয় দেখান, কবরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, আমি আল্লাহর ভয়। কোটি কোটি মানুষ আমাকে চেনে না, আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, বন্দিগি চেনে না, গোলামি চেনে না, পরকাল বোঝে না, কবর বোঝে না, জাহান্নামের ভয় করে না, জান্নাতের আশা করে না। দোস্ত আমার, এত কোটি কোটি মানুষকে নাফরমানের মধ্যে রেখে, কুফরের মধ্যে রেখে আপনি ঘুমাইলে হবে না। আপনি উঠেন বন্ধু, জ্বর নিয়ে ওঠেন, কাঁপুনি নিয়ে ওঠেন, চাদর ঢেকেই ওঠেন, আপনি উঠেন। ফাআনদির, আমার বান্দাদেরকে আল্লাহর ভয় দেখান, আখিরাতের ভয় দেখান। সেই যে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, 23 বছর কেবল বলতেই থাকলেন, ডাকতেই থাকলেন, আহ্বান করেই বলেই গেলেন। কবি ইধার কবি উধার, কবি জমি पर कभी আরশ पर, কবি দর বদর, মুঝে কোই ঘর নেই। নবী যেন এমন করলেন, কখনো এদিকে, কখনো সেদিকে, কখনো নিচে, কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে। যেন আল্লাহর নবী মক্কার দুয়ারে দুয়ারে, ঘরে ঘরে গিয়ে বললেন, ও মক্কাবাসী, ও আমার এলাকাবাসী, মুঝে কোই ঘর নেই, আমার কোনো ঘর নাই। আমি আল্লাহর পথে আহ্বান করছি, ফিরে আসো আল্লাহর দিকে, ফিরে আসো আখিরাতের দিকে। ভয় করো কবরকে, ভয় করো জাহান্নামকে, ভয় করো আল্লাহর আযাবকে। সেই যে বলে গেলেন আল্লাহর নবী, 23 বছর জিম্মাদারি দিয়ে গেলেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম জিম্মাদারি দিয়ে গেলেন পরবর্তীদেরকে। সেই পরবর্তী দিকে ধীরে ধীরে আজকে পর্যন্ত উলামায়ে কেরাম সেই মহান জিম্মাদারি কাঁধে নিয়ে উম্মতের দুয়ারে দুয়ারে আল্লাহর কথা, আখিরাতের কথাই ফিরে করছে। ঠিক কিনা বলেন না? অতএব আমার বাপ, এখান থেকে আমি এবার আপনাদেরকে যে কথা বুঝাইতে চাই, কুম ফাআনদির। আল্লাহ বলে, বন্ধু প্রত্যেক অবস্থায় বিশ্রাম নিলে হবে না, ক্লান্ত হলে হবে না, বিরক্ত হলে হবে না, শুয়ে গেলে হবে না। দোস্ত উঠেন, আল্লাহর পথে ভয় দেখান, আখিরাতের পথে ভয় দেখান, কবরের ভয় দেখান,
জাহান্নামের ভয় দেখান। আমার বাপ এই কথার দ্বারা সেই যে নবীকে আল্লাহ দায়িত্ব দিছেন, ঠিক সাথে সাথে আল্লাহ তাআলা একই জিম্মাদারি আমাদেরকেও দিয়েছে।